হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 8-এর কোষে দেখি 17.2, পেজ নম্বর হচ্ছে 170। ক্লাস 8-এর কোষে দেখি 17.2, পেজ নম্বর হচ্ছে 170। একের দাগের অঙ্কটা দেখো কি বলছে। বলছে প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। মানে একটা কাজ আছে, সেই কাজটা প্রিয়া যদি একা করে সেটা 10 ঘন্টায় করতে পারবে, আর দেবু যদি করতে পারে সেটা 12 ঘন্টায় করতে পারবে। তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করতে পারবে, এটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি মোট কাজটা হচ্ছে এক অংশ। একের দাগে ধরি মোট কাজের পরিমাণ বা মোট কাজের পরিমাণ কত? এক অংশ। মোট কাজের পরিমাণ কত? এক অংশ। ঠিক আছে, এবার বলছে প্রিয়া 10 ঘন্টায় কাজটা করছে, মানে প্রিয়া 10 ঘন্টায় কাজ করে এক অংশ। তাহলে প্রিয়া 10 ঘন্টায় কাজ করে এক অংশ। প্রিয়া 10 ঘন্টায় কাজ করে এক অংশ, তাহলে প্রিয়া 1 ঘন্টায় কাজ করবে, আমি কতটা দেখে নেব। তাহলে 1/10 অংশ। প্রিয়া 10 ঘন্টায় কাজ করে এক অংশ, তাহলে প্রিয়া 1 ঘন্টায় কাজ করবে কত? 1/10 অংশ। দেবু 12 ঘন্টায় কাজ করে, 12 ঘন্টায় কাজ করে এক অংশ, তাহলে দেবু 1 ঘন্টায় কাজ করে কত? 1/12 অংশ। এবার দেখো দুজনে যদি একত্রে কাজ করে তাহলে 1 ঘন্টায় কতটা করছে আমি বার করবো। এ 1/10 করে, এ 1/12 করে, তাহলে প্রিয়া ও দেবু দুজনে একত্রে, প্রিয়া ও দেবু একত্রে 1 ঘন্টায় কাজ করে, 1 ঘন্টায় কাজ করে কত? এখানে 1/10 প্লাস 1/12। ঠিক আছে, তাহলে 10 আর 12 যদি আমি লসাগু করি কত হবে? দেখো 10 আর 12 লসাগুটা আমি এদিকে করছি, 2 দিয়ে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তাহলে 5 6 30, 30 দুগুণে 60, তাহলে 60 হয়ে গেল লসাগু। তাহলে 10 6 60, তাহলে 6 1 6 প্লাস 60কে 12 দিয়ে ভাগ করলে 5 12 60, তাহলে 5 1 5, তাহলে 6 আর 5 11/60 অংশ। ঠিক আছে, প্রিয়া ও দেবু একত্রে 1 ঘন্টায় কাজটা করছে কত? 11/60 অংশ। এবার এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি যে দুজনে একত্রে 11/60 অংশ কাজ করে 1 ঘন্টায়, তাহলে আমার গোটা অংশটা কত ঘন্টায় করবে সেটা বার করে নেবো। তাহলে কি লিখবো? দেখো কাজের পরিমাণ এটা লিখবো অংশ, আর হচ্ছে সময় অর্থাৎ ঘন্টা। তাহলে কাজের পরিমাণ দেখো 11/60 অংশ, এটা কিন্তু দুজনে করছে, দুজনে একত্রে করছে। 11/60 অংশ করছে কত? 1 ঘন্টায়। এই যে 1 ঘন্টায়, তাহলে আমার এক অংশ মানে পুরো কাজটা, তাহলে দুজনে একসঙ্গে কতক্ষণে করছে সেটা বার করতে হবে। তাহলে এটা আমি ধরে নিচ্ছি এক্স ধরি, আমি এটা সমানুপাতের নিয়মে করব। ঠিক আছে, তাহলে এটা সরল সমানুপাতিক, কারণ কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে সময়টাও কিন্তু বেশি লাগবে। তাহলে কাজের পরিমাণের সঙ্গে সময় সরল সম্পর্ক। তাহলে সমানুপাতিটি হলো কি লিখবো? দেখো 1:x, 1:x সমানুপাত 11/60:1, 11/60:1। ওকে, বা তাহলে 1/x সমান,
তাহলে 11/60 তার বাই 1। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করছি, বা 1/x সমান এটা 11/60, এটা গুণ করে 1 হয়ে যাচ্ছে, উপর দিকে উল্টে যাবে, তাহলে এটা 11/60ই থাকছে। তাহলে বা 11 গুণিত x সমান 60 গুণিত 1 সমান 60, বা তাহলে x সমান তাহলে কি হয়ে যাবে 60/11, অর্থাৎ 5×11 55, 5 পূর্ণ 5-এর 11, এটা হয়ে গেল x এর মান। তাহলে x এর মান কত হচ্ছে 5 পূর্ণ 5-এর 11 ঘন্টা লাগবে। তাহলে উত্তরটা কি লিখবো, অতএব তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে 5 পূর্ণ 5-এর 11 ঘন্টায় কাজটি শেষ করবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো কিন্তু করতে হবে। এরপর আমরা চলে যাব 2-এর দাগের অঙ্কে। এরপরে 2-এর দাগের অঙ্কটা দেখো কি বলছে। 2-এর দাগের অঙ্কটা বলছে, আমি, আমার দাদা ও আমার দিদি 3 জন মিলে বাড়ির জানালাগুলি রং করব। আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে 12, 4 ও 6 দিনে করতে পারি। আমরা 3 জনে যদি একসাথে কাজটি করি তবে কত দিনে কাজটি শেষ করতে পারবো হিসাব করে লিখি। তাহলে কজন আছি, আমরা 3 জন আছি, আমি আছি, আমার দাদা আছে, আমার দিদি আছে। ঠিক আছে, ঠিক আগের নিয়মেই অঙ্কটা করব। 12 দিনে আলাদা আলাদাভাবে কাজ করলে 12 দিনে শেষ করতে পারে, 4 দিনে করতে পারে, 6 দিনে করতে পারে। যদি 3 জনে একত্রে করে তাহলে আমি ধরে নিচ্ছি মোট কাজ হচ্ছে 1 অংশ। মোট কাজ হচ্ছে 1 অংশ। ঠিক আছে, তাহলে আমি 12 দিনে কাজ করি 1 অংশ, আমি 12 দিনে কাজ করি 1 অংশ। তাহলে আমি 1 দিনে কাজ করি কতটা হবে, তাহলে 1/12 অংশ, এটা হলো। এবার আমার দাদা কদিনে, 4 দিনে, 4 দিনে কাজ করে 1 অংশ। আমার দাদা 1 দিনে কাজ করে 1/4 অংশ। ঠিক আছে, আমি 12 দিনে কাজ করে 1 অংশ আর 1 দিনে কাজ করে 1/12 অংশ। আমার দাদা 4 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/4 অংশ। ঠিক আছে, আর আমার দিদি 6 দিনে কাজ করে, 6 দিনে কাজ করে 1 অংশ। তাহলে আমার দিদি 1 দিনে কাজ করে 1/6 অংশ। ঠিক আছে, তাহলে আমার দিদি 1 দিনে কাজ করছে 1/6 অংশ। এবার দেখো আমরা 3 জনে একত্রে 1 দিনে কতটা কাজ করি বার করব। আমরা 3 জনে একত্রে 1 দিনে কাজ করি, আমরা 3 জনে একত্রে 1 দিনে কাজ করি, তাহলে কত দেখো এখানে আছে কত, 1/12, 1/4, 1/12 যুক্ত 1/4 যুক্ত 1/6, এত অংশ এই 3টে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে 12, 4 আর 6 যদি লসাগু করি, দেখো 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে যদি করি 3 দুগুণে 6, 2, 3 1 3, আবার 2 দিয়ে যাবে 2 1 2, 2 1 2 1, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 হয়ে গেল। তাহলে 12কে 12 দিয়ে ভাগ করলে 12, তাহলে 1 1 1 হয়ে যাবে, প্লাস
4 3 12, তাহলে 3 1 3, আবার 6 2 12, 2 1 2, এত অংশ। তাহলে 3 আর 2 5 আর 1 6, 6/12, কাটাকুটি করলে 6 1 6, 6 2 12, মানে 1/2 অংশ। ঠিক আছে, এইবার কাজের পরিমাণ, এটা হচ্ছে অংশ, কাজের পরিমাণ অংশ, আর এদিকে হচ্ছে সময় অর্থাৎ দিন। তাহলে কাজের পরিমাণ 1/2 অংশ কাজ করছে একদিনে। ঠিক আছে, তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে? তাহলে এটা জিজ্ঞাসার চিহ্ন আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে কি করব, কাজের পরিমাণের সঙ্গে সময় হচ্ছে সরল সম্পর্ক। কাজের পরিমাণের সঙ্গে সময় সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ঠিক আছে, অতএব কাজের পরিমাণের সঙ্গে সময় হচ্ছে সরল সম্পর্ক, অতএব সমানুপাতিটি হলো 1:x। এই যে 1:x সমানুপাত 1/2 তাহলে, বা 1/x সমান, তাহলে 1/2/1, তাহলে এই 1/2 কে 1 দিয়ে ভাগ করলে 1/2 হবে, তাহলে x সমান 1/2, তাহলে বা x সমান, তাহলে কোনাকুনি গুণ করলে কত হয়ে যাচ্ছে 2, তাহলে 2 দিনে কিন্তু কাজটা শেষ করতে পারবে। তাহলে উত্তরটা কি লিখবো? অতএব আমরা তিনজন যদি একসাথে কাজটি করি তবে x মানে 2 দিন, তবে 2 দিনে কাজটি শেষ করতে পারবো। 2 দিনে কাজটি শেষ করতে পারবো। অ্যান্সার। এরপর আমরা করব 3-এর দাগের অঙ্কটা। দেখো, 3-এর দাগের অঙ্কটা আগে ভালো করে একবার পড়ে নেওয়া যাক। কি বলেছে? কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 দিনে এবং 25 দিনে করতে পারে। একটা কাজ আছে, সেই কাজটা অবনী যদি একা করে তাহলে 20 দিন টাইম লাগবে, আর আনোয়ার যদি করে তাহলে 25 দিন সময় লাগবে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। ঠিক আছে, 10 দিন করে দুজনে কাজ করে চলে গেল। সুখেন এসে বাকি কাজটা 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটা একা করতো তবে কতদিনে কাজটা শেষ করতে পারতো, হিসাব করে লিখি। তাহলে ওরা দুজনে 10 দিনে কতটা মোট কাজ করেছে আগে বার করবো। 3-এর দাগের অঙ্ক। তাহলে ধরি মোট কাজ 1 অংশ, ধরি মোট কাজ 1 অংশ। মোট কাজ 1 অংশ, তাহলে অবনী 20 দিনে কাজ করে কত অংশ? 1 অংশ। তাহলে অবনী 1 দিনে কতটা কাজ করবে? কম কাজ করবে, তাহলে 1/20 অংশ। আর কত দিনে? 10 দিনে। তাহলে 10 দিনে কাজ করবে 1 গুণিত 10/20, 0 0 কাটলো, তাহলে 1/2 অংশ। এই হলো। এবার আনোয়ার 25 দিনে কাজ করে 1 অংশ। 25 দিনে কাজ করে 1 অংশ। তাহলে আনোয়ার 1 দিনে কাজ করে 1/25 অংশ। আনোয়ার 10 দিনে কাজ করে তাহলে কতটা? তাহলে 1 গুণিত 10/25, 5 দুগুণে 10, 5 5-এ 25, তাহলে 2/5 অংশ। 1/2 অংশ আর 2/5 অংশ। তাহলে অবনী এবং আনোয়ার দুজনে 10 দিনে মোট কাজ করে, এটা বার করবে। অবনী ও আনোয়ার দুজনে
একত্রে দুজনে 10 দিনে কাজ করে, দুজনে 10 দিনে মোট কাজ করে। তাহলে মোট কাজ করে কতটা হচ্ছে, কত কত বেরিয়েছে, 1 এর 2 আর 2 এর 5, 1 এর 2 যুক্ত 2 এর 5, তাহলে 5 আর 2 এর লসাগু কত হবে 10, 2 5 10, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে 4, তাহলে 5 এর 9/10 এত অংশ। ঠিক আছে, তাহলে 9/10 অংশ কাজ কিন্তু অবনী এবং আনোয়ার 10 দিনে শেষ করে ফেলেছে। বাকি যে কাজ, তাহলে বাকি কাজের পরিমাণ, তাহলে বাকি কাজের পরিমাণ কত, 1 বিয়োগ 9/10, অর্থাৎ 10 একে 10 মাইনাস 9/10 সমান 1/10 অংশ, 1/10 অংশ। ঠিক আছে, বাকি কাজের পরিমাণ হচ্ছে 1/10 অংশ। তাহলে এই কাজটা বলছে সুখেন 3 দিনে শেষ করছে, মানে 1/10 অংশ কাজটা সুখেন 3 দিনে করছে। তাহলে সে যদি পুরো কাজটা করতো, মানে 1 অংশ কাজটা করতো, তাহলে কতদিন সময় লাগবে। তাহলে কাজের পরিমাণ হচ্ছে অংশ আর হচ্ছে সময়, দিন। ঠিক আছে, কাজের পরিমাণ হচ্ছে 1/10 অংশ, সময় হচ্ছে কত, সময় হচ্ছে 3 দিনে শেষ করছে। তাহলে 1 অংশ কাজ কত দিনে শেষ করছে, x ধরি। ঠিক আছে, তাহলে কাজের পরিমাণের সঙ্গে সময় সময় সরল সম্পর্ক। তাহলে সমানুপাতিটি হলো তাহলে 3:x সমানুপাত 1/10:1। ঠিক আছে, তাহলে বা 3/x সমান 1/10/1। তাহলে এটা 3/x হচ্ছে, আর এটা 1/10কে 1 দিয়ে ভাগ করলে 1/10ই হবে। এবার কোনাকুনি গুণ করি, x গুণিত 1 x আর 3 10 30, তাহলে 30 দিনে উত্তর হয়ে গেল। তাহলে উত্তরটা কি লিখব, অতএব সুখেন যদি পুরো কাজটি একা করত তবে 30 দিনে কাজটি শেষ করতে পারত। ঠিক আছে, তাহলে আমার 3 দাগের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এটা অ্যান্সার হয়ে গেল। এরপর 4 অঙ্কটা দেখো, পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার 2টি নল আছে। নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। প্রথম নল আর দ্বিতীয় নল, প্রথম নলটি দিয়েও 4 ঘন্টায় খালি করা যায়, বা দ্বিতীয় নলটা দিয়েও 4 ঘন্টায় খালি করা যায়। দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসাব করে লিখি। তাহলে মনে করি ট্যাঙ্কটিতে মোট জল ধরে 1 অংশ, মনে করি ট্যাঙ্কটিতে মোট জল ধরে 1, মনে করি ট্যাঙ্কটিতে মোট জল ধরে 1 অংশ। ঠিক আছে, তাহলে প্রথম নলটি দিয়ে প্রথম নলটি দিয়ে 4 ঘন্টায় খালি হয় 1 অংশ। তাহলে প্রথম নলটি দিয়ে 1 ঘন্টায় খালি হয় 1/4 অংশ। আবার দ্বিতীয় নলটি দিয়ে 4 ঘন্টায় খালি হয় 1 অংশ,
দ্বিতীয় নলটি দিয়ে 1 ঘন্টায় খালি হয় 1/4 অংশ। ঠিক আছে, তাহলে দুটি নল একত্রে 1 ঘন্টায় খালি করে, তাহলে 1/4 প্লাস 1/4, কারণ প্রথম নলটি দিয়ে 1 ঘন্টায় খালি করছে 1/4, দ্বিতীয় নলটি দিয়েও 1/4 অংশ। এবার দুটোকে যদি একসঙ্গে খুলে রাখি তাহলে 1/4 প্লাস 1/4, তাহলে দুটি নল একত্রে 1 ঘন্টায় খালি করে খালি করে 1/4 প্লাস 1/4, 4 1 প্লাস 1 সমান 2/4, 2 1 2 2 2 4, তাহলে 1/2 অংশ। তা দুটি নল একত্রে 1 ঘন্টায় খালি করে কত? 1/2 অংশ। তাহলে এবার দেখো, আমি কাজের পরিমাণই যদি ধরি, বা কাজের পরিমাণ না, ওটা হচ্ছে জলের পরিমাণ, জলের পরিমাণ, এটা হচ্ছে অংশ, আর এটা হচ্ছে সময় ঘন্টা। তাহলে ওখানে কি দেখলাম? 1/2 অংশ। তাহলে 1/2 অংশ খালি করছে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ খালি করবে, মানে গোটা অংশটা খালি করবে কত? আমি ধরি x। এই তাহলে জলের পরিমাণের সঙ্গে, জলের পরিমাণ যত বেশি খালি করবে তত সময় বেশি লাগবে। তাহলে জলের পরিমাণের সঙ্গে সময়, জলের পরিমাণের সঙ্গে সময় কি সম্পর্ক? সরল সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব সমানুপাতিটি হলো, সমানুপাতিটি হলো কি হলো? 1:x সমানুপাত 1/2:1। ঠিক আছে, তাহলে বা 1/x সমান 1/2/1। তাহলে 1/x সমান, এটা 1/2 কে 1 দিয়ে ভাগ করলে তাহলে 1/2 হয়ে গেল। কোনাকুনি গুণ করি, 2 1 2, সরি x 1 x, আর এখানে 2 1 2, তাহলে x সমান 2 বেরোলো। তাহলে কি হচ্ছে? অর্থাৎ দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে 2 ঘন্টায় জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে। অতএব দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে 2 ঘন্টায় জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে। এরপর আমরা করব 5 দাগের অঙ্ক। দেখো 5 দাগের অঙ্কটা কি বলছে? একটু বড় অঙ্ক রয়েছে। দেখো এখানে 3টে উত্তর বার করতে বলেছে। আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে, ওই 3টি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে 18, 21 ও 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? সমানুপাত তৈরি করি এবং হিসাব করি। একসাথে যদি 3টি নল খোলা থাকে, আর যদি প্রথম 2টি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো, অথবা যদি শেষের নল 2টি খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগে। তাহলে আমি ধরে নিই চৌবাচ্চা মোট জল ধরে 1 অংশ। ধরি চৌবাচ্চায় মোট জল ধরে 1 অংশ। ঠিক আছে, তাহলে প্রথম নলটি 18 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ। তাহলে প্রথম নলটি 1 ঘন্টায় পূর্ণ করে 1/18 অংশ, এই হলো। এবার দ্বিতীয় নলটি কত আছে? 21 ঘন্টায়, 21 ঘন্টায় পূর্ণ করে
অংশ, তাহলে দ্বিতীয় নলটি 1 ঘন্টায় পূর্ণ করে 1/21 অংশ। তৃতীয় নলটি 24 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ, তৃতীয় নলটি 1 ঘন্টায় পূর্ণ করে 1/24 অংশ। এই তিনটে বার করে নিলাম। এবার তিনটে নল একত্রে 1 ঘন্টায় কতটা পূর্ণ করবে? 1-এর 18 প্লাস 1-এর 21 প্লাস 1-এর 24। তাহলে তিনটি নল একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে। তিনটি নল একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে, তাহলে 1/18 প্লাস 1/21 প্লাস 1/24। তাহলে 18, 21 আর 24 আগে লসাগু বার করি। 18, 21 আর 24, 3 দিয়ে 3 6 18, 3 7 21, 3 8 24, 2, 3 2 6 7, 4 2 8 হলো। 3 2 6, 3 6 18, 18 গুণিত 4 7 28। ঠিক আছে, তাহলে 28কে 18 দিয়ে গুণ করলে 28 টাকা 64, 4 হাতে 6 আর 2 16, 16 7 8 19 22, আর এখানে 28, 4 8 2 10 0, তাহলে 1 2 2 5, 504। ঠিক আছে, তাহলে 18 দিয়ে 504কে ভাগ করলে কত হবে দেখো? 28, তাহলে উপরে 28 হলো। প্লাস 504কে যদি 21 দিয়ে ভাগ করে দেখো, 3 7 21, তাহলে 3 2 6, 4 6 24, তাহলে 24 হলো। প্লাস আবার 24 দিয়ে ভাগ করলে তাহলে 21 হবে। তাহলে মোট কত হয়ে গেল? 8 আর 4 12 রেখে 13, 13 3 হাতে 1, 2 2 4 2 6 রেখে 7, 73/504 এত অংশ। তিনটি নল একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে এত অংশ। তাহলে এটা কি বলেছে? সমানুপাত গঠন করে আমাকে হিসাব করতে বলেছে। তাহলে এটা কি লিখব? অতএব নয়, সমস্যাটা কি লিখব? জলের পরিমাণ অংশ লিখি, আর হচ্ছে ঘন্টা, সময় ঘন্টা। তাহলে জলের পরিমাণ হচ্ছে 73/504 এত অংশ। 1 ঘন্টায় পূর্ণ করছে, তাহলে 1 অংশ জিজ্ঞাসার জন্য আমি x ধরি। তাহলে সময়ের সঙ্গে জলের পরিমাণ সরল সম্পর্ক। তাহলে সমানুপাতিটি হলো সমানুপাতিটি হলো 1:x সমানুপাত 73/504:1। এটা হলো, বা 1/x সমান 73/504/1। এখানে আমি বাই 1 করলাম, 1 দিয়ে ভাগ করলে 1ই হবে, এই 1 দিয়ে ভাগ করলে এইটাই হবে। 1/x সমান 73/504, এটাই থেকে গেল। এবার আমি ওটাকে কোনাকুনি গুণ করে দিই। 73 গুণিত x সমান 504, বা x সমান 504/73। ওকে, এটাকে যদি আমি কত যাবে? 7 7 49 যাবে না, 6 দিয়ে যাবি, 3 6 18, 8 হাতে 1, 6 7 42 আর 1 43, আর 9 10 11 12 13 14, আর 9 10 11 6 দিতে হাতে 1 3 রেখে 4, 4 কয় দিতে 10, 6 দিতে হাতে 1 রেখে 5, তাহলে 66। তাহলে অতএব এটা উত্তর হলো 6×66/73। তাহলে উত্তরটা কি লিখবো? অতএব এর উত্তরটা একসাথে তিনটি নল খোলা থাকলে, চৌবাচ্চাটি 6×66/73 ঘন্টায়
ঘন্টায় পূর্ণ করতে, এত ঘন্টা চৌবাচ্চা এত ঘন্টায় পূর্ণ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে এর অ্যান্সারটা হলো। ঠিক আছে, এইবার বি এর অ্যান্সারটা বলছে যদি প্রথম দুটো নল খোলা থাকতো তাহলে কতক্ষণ লাগবে। তাহলে প্রথম দুটো নল একত্রে 1 ঘন্টায় পূর্ণ করবে কত, এই যে 1 18 প্লাস 1 21 প্রথম দুটো নল। তাহলে আবার এটাকে করবো, দেখো প্রথম দুটি নল একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে কত কত হবে, 1 18 প্লাস 1 21, 18 আর 21 লসাগু 3 6 18, 3 7 21, 6 7 42, 42কে 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 4 12, 126, তাহলে 126। তাহলে 18 দিয়ে 3 6 18, 18 দিয়ে ভাগ করলে 7 হবে, তাহলে 7 হলো। আর 21 দিয়ে ভাগ করলে দেখো 3 7 21, তাহলে 6 হবে, 6। তাহলে 7 8 6 13/126। তাহলে এটাকে যদি আমি জাস্ট ঘুরিয়ে লিখি এত অংশ, তাহলে প্রথম দুটি নল, এটা আমি আর সমানুপাতের নিয়মে করছি না, আমি একদম ঐকিক নিয়মে করে দিচ্ছি। প্রথম দুটি নল 13/126 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। তাহলে প্রথম দুটি নল 1 অংশ পূর্ণ করে মানে গোটা অংশটা, তাহলে 1, এটা উল্টে যাবে, উল্টে গিয়ে 126/13 হয়ে যাবে এই। তাহলে 126/13 ঘন্টা। এটাকে যদি আমি এতে নিয়ে আসি, 7 তেরং 91, 8 তেরং 104, 9 তেরং 117, তাহলে 9 পূর্ণ 17 মানে 9/13, 17 27 26 হয়ে গেল, তাহলে 9 পূর্ণ 9/13 ঘন্টায়। ঠিক আছে, তাহলে অতএব উত্তরটা কি লিখবো, বি এর উত্তরটা লিখবো, যদি প্রথম দুটি নল খোলা থাকে, প্রথম দুটি নল খোলা থাকে, তবে চৌবাচ্চাটি পূর্ণ করতে 9 পূর্ণ 9/13 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে বলছে সি এরটা বলছে যদি শেষের নল দুটো খোলা থাকতো তবে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে। সেম প্রসেস, খালি এটার ক্ষেত্রে 1/21 আর 1/24 করবে। তাহলে কি লিখবো, দ্বিতীয় তৃতীয় বা শেষের নল দুটি যদি লিখি, শেষের নল দুটি একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে, তাহলে 1/21 প্লাস 1/24 অংশ। তাহলে 21 আর 24 লসাগু 3 7 21, 3 8 24 হয়ে গেল। তাহলে 7 8 56, 56কে 3 দিয়ে গুণ, 318 8 হাতে 1, 3 5 15 16, 168, তাহলে 168। তাহলে 3 7 21, 21 দিয়ে ভাগ করে তাহলে 8 থাকছে, তাহলে 8 বসালাম। আর 3 8 24, 24 দিয়ে ভাগ করলে 7 থাকছে, তাহলে 7 বসালাম। তাহলে 8 এর সাথে 15/168 এত অংশ। ঠিক আছে, এবার লিখব যে শেষের নল দুটি 15/168 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। তাহলে শেষের নল দুটি 1 অংশ পূর্ণ করে 1/15/168, তাহলে এটা উল্টে যাবে, তাহলে 168/15। তাহলে এটাকে পূর্ণ ভাঙলে, পূর্ণে নিয়েছিলে, 15 1 15, 18 15 1 15, 16 17 3/15, 3 5 15 1, তাহলে 11 পূর্ণ 1 5 এত ঘন্টা। তাহলে উত্তরটা কি লিখবো, অতএব শেষের নল দুটি, এটা হচ্ছে সি এর অ্যান্সারটা, শেষের নল দুটি
শেষের নল দুটি খোলা থাকলে 11.1/5 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করত। চৌবাচ্চাটি পূর্ণ করত। অ্যান্সার। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 5 পর্যন্ত করালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো এবং অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করো এবং প্র্যাকটিস করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।